মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে তোমার জলখাবারে বানাচ্ছি আটার পরোটা। জেনারেলি আটার পরোটা তোমার সৈকতের একদম পছন্দ হয় না, তো ওর জন্য করে দেবো দুটো রুটি, আর আমাদের জন্য, আমার শ্বশুর আর মনির জন্য করছি পরোটা, আর করেছি আলুর দম। তো তোমরা আগে আমার যারা ব্লগ দেখেছো তারা প্রত্যেকেই জানো যে শ্বশুরমশাই তো আলু খান না, ওই জন্য ওনার জন্য আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন। তো এই মোটামুটি রান্না চাপিয়ে একটু বাইরেটা এলাম। আজকে বেশ ঝলমল করছে রোদ্দুর, এরকম রোদ্দুর ঝলমলে থাকলে না তোমার বেশ ভালো লাগে, তাই না বলো? আমার শ্বশুরমশাই জাস্ট রাস্তা থেকে ঘুরে ফিরলেন, আর সৈকত যাচ্ছে একটু বাজারে, টুকটাক কেনাকাটা আছে সেই কারণে। সৈকত জেনারেলি সকালে উঠে আগে ক্যাফেটায় চলে যায়, তারপর একটু বেলার দিক করে বাজারে যায়। কিন্তু তোমার আজকে আমার একটু বেরোনো আছে, আমি আজকে ফ্ল্যাটে যাব, মানে বাবার কাছে যাব। তো একটু তাড়া আছে বলে ও বললো যে আমি তাহলে সকালবেলাতেই বাজারটা করে চলে আসি। তো এখানে পরোটা আমার হয়ে গেছে, আর এখানে চা বসাবো, সেই জন্য নিচ্ছি দুধ। এখন শাশুড়ি মাকে তো জলখাবার দেওয়া হয়ে গেছে, ওখানে শ্বশুরমশাইটা চাপা দিয়ে রেখে দিয়েছি। শ্বশুরমশাই ফ্রেশ হয়ে চলে এসছেন, এসে একটা মেডিসিন খাবেন, খেয়ে উনি ওষুধটা খাবেন। তো সৈকত বাজার থেকে চলে এসেছে, আজকে যেহেতু আমি চলে যাব, আর মানে সেই উদ্দেশ্যেই বলতে পারো, বললো যে আজকে একটু জিলিপি খেতে ইচ্ছা করলো, জিলিপি এনেছে। তো পরোটা, তরকারি আর জিলিপি। না 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 ওই ওই আমরা এখানে আমার লাগেজ গোছানো কমপ্লিট, মেয়েকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে ক্যাবটা বুক করা হয়েছে, ক্যাবটা আসতে দেরি করছে। আজকে আমাদের এখানে রান্না হচ্ছে, ভাত হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে, ডিম ভাজা হবে, আর হবে মোচা। তো আমি তো অন্যদিন ভাত ডালটা বসিয়ে দিই, আজকে শ্বশুরমশাই বলেছেন তুমি যাবে, তাই তুমি রান্নাঘরে ঢুকবে না, আমি যা করার করবো, আর তোমার শাশুড়িমা তো আছেই। তো ফাইনালি এইসব কথা হতে তো ক্যাব চলে এসছে, আমি আর পাকুম ক্যাবে উঠে পড়েছি। ফাইনালি আমরা রওনা দিয়ে ফেলেছি পাকুমের মামার বাড়ি, মানে আমার বাপের বাড়িতে যাব, বাবার কাছে। ওখানে আসবে দিদি, মিমিও আসবে, তো সবাই মিলে 2-3 দিন থাকবো, হই হই করবো আমরা সবাই মিলে। আর তোমাদের তো আমি শেয়ার করবোই ব্লগ, আর তোমরাও আমাদের সাথে কিন্তু আনন্দ করো। ব্যাস ব্যাস, এই খোলা গেটটার সামনে দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, দেখেই বুঝে গেছো চলে এসেছি ফ্ল্যাটে। ক্যাবের যিনি ড্রাইভারটা ছিলেন আর কি, ওই দাদাও ভীষণ ভালো চালিয়েছেন। ওনাকে বলেছিলাম যে সাথে বাচ্চা আছে, একটুখানি বুঝে শুনে যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু ঠিকঠাকভাবে চালাতে খুব ভালো চালিয়েছেন। জাস্ট 1 ঘন্টাও লাগেনি, আমি পৌঁছে গেছি। আর এখানে আসতেই দাদান আর দাদানের ময়ূরীর আর কি খেলাধুলো মজা সব স্টার্ট হয়ে গেছে। আর মেয়েও তার মামার বাড়ির ফর্মে একদম চলে এসেছে। যেহেতু আমরা আসতে একটু দেরি হচ্ছিল বলে বাপিকে ফোন করে বলেছিলাম যে মেয়ের শিঙ্গি মাছের ঝোলটা একটু করে রাখতে, তো বাপি সেটাও রেডি করে ফেলেছে। তো মেয়েকে আর একটু পরে ভাতটা খাওয়া। তুমি জুজু মাছ খাবে না? কেন? ততক্ষণ চলো তোমাদের দেখিয়ে নি বাবা কি কি রান্না করেছে। এটা হচ্ছে মেয়ের শিঙি মাছের ঝোল, এটা হচ্ছে তোমার পেঁয়াজ কলি, চিংড়ি মাছ, আলু ভাজা, এটা একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে আলু পোস্ত আর ভাত, আর করেছে সবজি ডাল আর মাছের ঝাল।
তো অনেক কিছু রান্না করে ফেলেছে, কারণ আজকে অনেক দিন পরে আমি এলাম। আগে জেনারেলি মা থাকাকালীন আমি এসে প্রায় মাসখানেক করে থাকতাম, কিন্তু এখন তোমার এত ছোট না পাকুম, তো ওকে নিয়ে একা পুরো থাকাটা একটু আমার পক্ষে সমস্যা। তো সেই কারণে ওরমভাবে অত দিন করে করে থাকাটা তো সম্ভব না। যেরকম সুযোগ হচ্ছে, দিদিও আসতে পারছে, তো সেই কারণে ওই সুযোগটাই আর কি সদ্ব্যবহার করা। ইচ্ছা তো সবারই করে বলো যে আসার, বাবার কাছে একটু থাকবার, কিন্তু সবসময় ইচ্ছা থাকলেই যে উপায় হবে সেটা কিন্তু হয় না। তো পাকুম আর একটু বড় হলে হয়তো এই অসুবিধাটা আমার আর হবে না। তো পাকুমকে তো খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা উঠে চা করেছি। বাবাই তো অন্যদিন করেন, তো আমি আজকে উঠে বিকেলে চা করে বাবাকে দিলাম, নিজে নিয়েছি, আর পাকুমকে দিয়েছি বিস্কিট। আর ওকে ছানা দেব আর একটু পরে দেব। তো এই সব আর কি করতে করতেই চলে এসেছে আমার দিদিরা। মা এটা তুমি খাবে? হ্যাঁ, ও এটা তুমি খাবে? ও এটা তুমি খাবে? হ্যাঁ, দেবো দেবো। তুই এটা খাবি এখন? ক্যাডবেরি খাবে নাকি? ও মা, আগে যখন আমিও এসে থাকতাম প্রায় 1 মাসের মতো, আর দিদিরাও যখন এই রয়্যাল টাওয়ারেই থাকতো, তখন এই সিনারিওটা খুব কমন ছিল যে বনুর কাছে মিমি বারবারই সকাল বিকেল ছুটে চলে আসতো, এবং মিমির তখন পড়াশোনা একদমই আর কি মাথায় উঠে যেত। আজকে অনেক দিন পরে এই ফ্রেমটা আবার পেয়েছি। সত্যি কথা বলতে আমার দেখে ভীষণ ভালো লাগছে যে 2 বোনে মিলে এত এনজয় করছে। কিন্তু সত্যি বলছে, মনের দিক থেকে বলছি যে সবাই থাকলেও একটা মানুষের অনুপস্থিতি তো বারবারই জিনিসটা মনটাকে একটু ভারাক্রান্ত করেই। কিন্তু আমি জানি উনি যেখানে আছেন ভালো আছেন, আর আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে পল্লবদাও এসছে অফিস থেকে। পল্লবদা বলেছিল আসবো না, কিন্তু তাও সবাই মিলে বলাতে দিদিও বলল যে না, ওই নাগের বাজারের ফ্ল্যাটে গিয়ে একাই বা কী করবে, তো সেই কারণে এসছে। এখন বাবা তো জানোই খাওয়াতে ভীষণ ভালোবাসে, নিজে কিন্তু কিছু খায় না। তো চিকেন পকোড়া ভেজেছে, তো সেটাই সবাইকে দিয়েছে। বাবাকেও জোর করলাম যে তুমিও একটু খাও। তো ভেজেছে চিকেন নাগেটস আর চিকেন ফিঙ্গার। তো এই দেখে বড়দেরই মুখে জল চলে আসে, তো মিমি আর আমার মেয়ে কেন বাদ যাবে। তো পাকুমকেও তাই জন্য একটা ভেঙে অল্প করে একটু দিয়েছিলাম, তো ও তো বেজায় খুশি। তো সেই কারণে আজকে আর ওকে ছানাটা দিলাম না, মানে এই তেলের জিনিসটা খাবে, তো সেই কারণে আর ছানাটা দিইনি। এই বসে সবাই মিলে গল্প করছিলাম, আর 2 নাতনি এসছে, বাবাও বেজায় খুশি। তো এই গল্প করতে করতেই রিমাকে ফোন করেছিলাম। রিমার সাথে তো আগে একটা ভিডিওতে তোমাদের আলাপ করিয়েছিলাম। জেনারেলি আমি ফ্ল্যাটে এলেই ওর বাড়ি যাওয়া বলো কি ও আমার বাড়ি আসা বলো, এটা লেগেই থাকে। মানে ওর সাথে একটা আলাদা রকমেরই আমার আর দিদির বন্ডিং বলতে পারো। তো ওকে বললাম যে তুই চলে আয়, মেয়েটাকে আর এত রাত্রিবেলা নিয়ে যাব না, বাইরে বের করবো না, তো তুই আয়, একটু তোর সাথেই আড্ডা মারি। তো অ্যাকচুয়ালি রিমার মা মানে কাকিমারও পড়ে গিয়ে আর কি পায়েতে অপারেশন হয়েছে, তো সেটাও একটা সমস্যা হয়ে গেছে ওনার। তো আমরা যাব কাকিমাকে দেখবার জন্য। তো চলো আমরা একটুখানি জমিয়ে সবাই মিলে আড্ডা গল্পটা করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, টাটা।